লিয়া মেয়ে মানুষ দেখলে গায়ে হাত দিতে ইচ্ছে করে, তাই না? দেখলে তো মনে ভদ্র করার ছেলে, কাজ কাম দেখে তো মনে হয় না। সাহস কি বাবা লোকজনের গায়ে হাত তুলছে? শোন তো, তোকে একটা জিনিস দেখানোর জন্য বের করছি। দেখ, পৃথিবীতে প্রতি 2 ঘন্টায় একটা মানুষ খাবার গলায় আটকে মারা যায়। আর কালকে যে ঘটনা তোর সাথে ঘটেছিল সেটা তোর খাবার গলায় আটকে গিয়েছিল। তুই বলে আমাকে কেন বলতেছিস? কালকে তোর চোখেই হয়েছিল ওই ছেলে তোকে বাঁচাইছে, আর তুই কি করলি? ঠাস করে থাপ্পড় মেরে দিলি। এটা কোনো কাজ করলি? আরে ভাই, কালকে যখন তোর গলায় ফ্রেঞ্চ ফ্রাই আটকে ছিল তখন তুই নিঃশ্বাস নিতে পারছিলি? তোর কষ্ট হচ্ছিল না? হ্যাঁ। আর ওই ছেলেটা কি করছে, তোর এই অবস্থা দেখে দৌড়ে এসে তোর শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, ইজি করার জন্য তোর বুকে প্রেস করলো। তখন তোর খাবার নিচে নেমে গেছে, তখন তুই শ্বাস প্রশ্বাস নিতে পারছিস। আর তুই তখন ইজি ফিল করছিস না, দম নিতে পারছিলি। আর তুই কি করলি? যে তোর জীবন বাঁচাইছে তুই তার চক্কনা মেরে বসলি, তুই কোন কাজ করলি? আমি এখন কি করবো বলতো? আমার তো অনেক খারাপ লাগতেছে। আমার অনেকে সরি বলা উচিত। আমাকে আমার ঠিকানা একটু ম্যানেজ করে দেন। আমি কোত্থেকে ঠিকানা ম্যানেজ করব? দেখি তোর জন্য কি করা যায়। এক্সকিউজ মি। জি ম্যাম। আমি সেদিনকে একটা ভাইয়াকে চর মেরেছিলাম, উনি কি এখানে আসে? মাঝে মধ্যে আসে। আর অফিসটা কোথায় বলা যাবে? ওটা তো আমি জানি না, আশেপাশে কোথাও হবেন। আপনি আমার একটা হেল্প করতে পারবেন প্লিজ? হ্যাঁ শিওর, বলেন। আপনি আমার নাম্বারটা একটু রাখবেন, উনি যদি নেক্সট টাইম এখানে আসে আপনি প্লিজ আমাকে একটা কল দিন। আসলে আমি অনেক গিল্টি ফিল করছি ওইদিনকে পর থেকে। আমি একটু ওনাকে সামনাসামনি আমি ভাবতেছিলাম যে ওই ডিজাইনের একটা জায়গায় একটু ঝামেলা আছে। আইনি ডিজাইনটা বেড়ে রয়েছে। হাত নামান। তাহলে হাত দিয়ে রেখেছেন কেন? আশ্চর্য। হাত নামান। আরে বাবা, মারবো না তো, হাত নামান। আপনার বিশ্বাস নাই? আই এম এক্সট্রিমলি সরি। আসলে সেদিনকে না বুঝতে পারিনি যে আপনি আমার লাইফ সেভ করার জন্য এত কিছু করেছেন। রাগের মাথায় চড় মেরে বসেছি। আই এম এক্সট্রিমলি সরি। বেশি জোরে লেগেছে? 3 দিন কানে শুনি নেই। এক্সট্রিমলি সরি। আসলে আমি না নিজেও বুঝতে পারিনি যে আমি এত জোরে চড় মারতে পারবো। আপনি এত জোরে মারবেন জানলে জীবনেও আপনার জীবন বাঁচাতে যেতাম না। এর কি বিষ না, চকলেট। তো বাবুরা খায়, আমি কি বাবু নাকি? চকলেট খাই আমি বাবু। হইতেও পারে আপনি আবার কার জান বাবু টানবো। আমি কারো জানবাবু ফান বাবু না। ও নাই, ঠিক আছে বসেন। ভোর হয়ে গেল তো, ঘুমাবা না? আমার তো কথা শেষ হয় নাই। আই লাভ ইউ। আচ্ছা রাখে, বাই। রিয়াকে বল আমি রিয়াকে এবারে বউ করে নিয়ে আসবো, আমার ছেলের বউ। সত্যি কল দেবো? বল না। মা না তোমার সাথে কি জানি একটা কথা। দেখছো দেখছো, ছেলেটা পালিয়ে গেল, আমার কাছে ফোনটা ধরে দিয়ে সে চলে গেল। শুনো রিয়া, তোমাকে আমি আমার বাড়ির বউ করে নিয়ে আসবো। তোমার আব্বা আম্মার সঙ্গে কথা বলবো, একটু কথা বলতে বলো। ভালো আছেন আন্টি? হ্যাঁ খুব ভালো আছি, আমার খুব পছন্দ হয়েছে। আমি কি ওকে নিয়ে আসছি ওকে কাজ করানোর জন্য? একটা নতুন মেয়ে আসছে, তুমি ওকে রান্না করে পাঠিয়ে দিলা? বোকা ছেলে কোথাটা। এই মেয়েটা কেন রান্নাঘরে গেছে সেটা তুই জানিস? ও রান্নাঘরে গিয়েছে একটাই কারণে, তার মানে মেয়েটা হচ্ছে সংসারী। যে মেয়ে রান্নাঘরে ঢুকতে পারে তার মানে সে সংসারের সমস্ত দায়িত্ব নিতে পারবে, তার মানে সে সংসারটাকে আপন করে নিচ্ছে। ভাইসেন, আমরা ওদের বিয়ের ডেটটা ঠিক করে ফেলি। হ্যাঁ অবশ্যই তাহলে আমরা সামনের শুক্রবার ডেটটা করে ফেলি। আগামী সপ্তাহ কেন, এই সপ্তাহতেও যদি ডেট করেন না আমাদের কোনো সমস্যা নেই, নাকি বলো? বাবাকে কেন লাগবে? মানুষের কি বাবা না থাকতে পারে না? আনিস, এটা নিয়ে আমার ফ্যামিলিতে কথা হচ্ছে। ধরে নাও আমি এতিম, এতিম ছেলেদের বিয়ে হয় না। ধরে নাও আমার বাবা মরে গেছে, সেপারেশন হয়েছে, ডিভোর্স হয়েছে, এটাই তো জানতে চাইতেছো? 27টা বছর একা পার করছি, স্কুলে গেছি, কলেজে গেছি, ইউনিভার্সিটিতে গেছি, কোথাও তো বাবা লাগে নাই। বিয়ের সময় কেন বাবা লাগবে? আত্মীয় স্বজন 2-3টা কথা শোনাবে, তখন কিন্তু তোমার শুনতে ভালো লাগবে না। তুমি কষ্ট পেলে তখন আমারও খারাপ লাগে। বাবার কি কোনো খোঁজ খবর আছে? মানে না, ওই রিয়াদের ফ্যামিলি থেকে বলতেছিল যে ছেলের বিয়ে বাবা থাকবে না, কেমন দেখায়।
10 মিনিটের জন্য আসুক, তো দোয়া করে যাক। তা থাকাটা কি খুব জরুরি? তোকে পেটে রেখে সে যে চলে গেল, তো জন্মের পর কি কোনোদিন দেখতে আসছে? এখন কেন বাবার প্রয়োজন হবে? ডিভোর্স সেপারেশন তো কতই হয়, কিন্তু বাচ্চা কাচ্চার সাথে যোগাযোগ থাকে। আমি তো আমার বাবার সঙ্গে কিছুই জানি না, তার মানে কি আমি আনিস, আনিস, আমি তো কি স্পষ্ট করে বলে দিচ্ছি, আমি চাই না ওই লোকের কোনো ছায়া তোর উপর প্রভাব পড়ে। হ্যাঁ রিয়া বলো। বাবার খবর পাওয়া গিয়েছে, হোয়াটসঅ্যাপ চেক করুন, আমি ঠিকানা দিয়ে দিয়েছি। আপনি কে? আমি আনিস। আপনি আসেন। এটা কি জাফর সাহেবের বাসা? রে, কার সঙ্গে কথা বলছিস? আপনি জানি খুঁজে, নাম বলতেছে আনিস। এই যা, এই চিমটা নিয়ে যা, ওকে নিয়ে যা, তো যা, গোসল কর, গোসল। আমি জাফর, আপনি তো আমার কাছে এসছেন। আমি আনিস, আমি মালিবাগ থাকি। মালিবাগের রাজিয়া সুলতানের কথা মনে আছে? রাজিয়া মানে কোন রাজিয়া? 26-27 বছর আগে মালিবাগ স্টাফ কোয়ার্টারে থাকতেন না? আপনি জবার কথা বলছেন? জি, আমি আপনার ছেলে। এক মিনিট, আমার ঠিকানা পেলে কোথায়? তোর মা দিয়েছে না? এত বছর পর কি কারণে এখানে আসতে হলো? হাঁপাইতেছেন, আমি পানি নিয়ে আসি। না না, পানি খেতে হবে না, তুমি বলো মানে কি উদ্দেশ্যে এত বছর পর তুমি আমার সামনে এসে হাজির হয়েছে? কেমন আপনার ছেলে, আপনি আমার বাবা, আমি আমার বাবাকে খুঁজতে আসছি, এখানে উদ্দেশ্য কি থাকতে পারে? উদ্দেশ্য তো অবশ্যই আছে, তা নাহলে তুমি এত বছর পর আমার সামনে এভাবে কেন এসে দাঁড়াবে? এত বছর কোনো যোগাযোগ নেই, হঠাৎ করে এসে বলছো যে আমি দেখা করতে এসে কেন? আমার উত্তরাধিকার হতে, আমার সয় সম্পত্তির মধ্যে ভাগ বসাতে এসব হবে না। আমার এখন একটা পরিবার আছে, তোমার মাকে বলে দিও। হ্যাঁ, আমার ছোট ছোট দুটো ছেলে মেয়ে আছে, তাদের ভবিষ্যৎ আছে। আমি কয়টা দিন পর হজে যাব, হজ থেকে ফিরে এসে আমার মেয়েটার বিয়ে দেবো। এখন আমার এরকম একটা পাস্ট আছে, তোমার মতো একটা ছেলে আছে, বা আগে একটা পরিবার ছিল, এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎটা কি হবে? তুমি একবার কি চিন্তা করে দেখেছো? যত তুমি এখন যাও, আমি এত বছর পর কোনো আমি ঝামেলা নিতে পারবো না, তুমি যাও যাও। আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, তুমি প্লিজ এখান থেকে যাও। আর তুমি মানে আমার যে একটা ছেলে বা আমার যে এরকম একটা সংসার আগে ছিল, এটা কাউকে কোনো কিছু বলবার দরকার নেই, ক্ষতি হবে। যাও তুমি, যাও। আমি তো জানোস না, বাবার পরিচয় নাই, আমার তো মাও আছে, আমার তো বাবাও আছে, আমি কেন পিতৃ পরিচয় দিতে পারবো না? আপনি আপনার ছোট ছেলের কথা ভাবতেছেন, আপনার মেয়ের ভবিষ্যতের কথা ভাবতেছেন, আপনি তো সেই একই বাবা, তাহলে আমার জন্য সেই দরদ, সেই ভালোবাসাটা কই? সে আমি এত প্রশ্নের উত্তর তোমার এখন দিতে পারবো না। আমি তোমাকে বলছি এখান থেকে চলে যেতে, তোমার কাছে আমি জোর হাত করছি, তুমি যাও তো, যাও যাও। ভয় নাই, আপনার সম্পত্তি নিতে আসি নাই, আপনার জন্য দেখতে আসছিল যে বাবা জিনিসটা কেমন, বাবা তিতা নাকি বাবা মিঠা, বাবা কিভাবে আদর করে, বাবা কিভাবে শাসন করে, বাবার গায়ের গন্ধটা কেমন। সবাই বাবা দিয়ে বলছে, শেয়ার দেয় যে আমার বাবা আমার হিরো, আমি দেখতে আসছিলাম যে আমার বাবা আমার হিরো নাকি মিল। ঠিক আছে ঠিক আছে, এত কথা বলার কোনো দরকার নেই, তুমি যাও, এখন যাও। আপনি 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 চিন্তা করবেন, আল্লাহ আমার আলহামদুলিল্লাহ অনেক দিচ্ছে, আমি আপনার 10 বার হজ করাই পারবো, সারা জীবন দেখে শুনে রাখতে পারবো। আমি এখানে কেন আসলাম জানেন? সামনে আমার বিয়ে, আমি ভাবছিলাম যে বিয়ের দিন অ্যাটলিস্ট বাবা আমার সাথে 10টা মিনিট থাকুক, যাতে কেউ না বলতে পারে যে আমি আমার বাবার পরিচয় নাই। আমি মাকে অনেকবার আপনার কথা জিজ্ঞেস করতে, মা কিচ্ছু বলে নাই, কখনো বলে নাই। এখন বুঝি মা কেন বলতে চায় নাই। আপনি ভালো থাকেন, আমি দোয়া করি আপনি ভালো থাকেন। আমি আসছিলাম আজকে যে আপনাকে একটু জড়ায় ধরে আপনার গন্ধটা একটু নিয়ে যাবো, বিশ্বাস করেন আমার ঠিক ইচ্ছাটা পড়েই গেছে। ভালো থাকবেন। কি হয়েছে বাবা? আজকে একজনের সাথে দেখা করতে গেছিলাম, জানতে চান আমাকে। এই জন্যই আমি তোকে নিষেধ করেছিলাম দেখা করতে। 29 বছর ধরে এই আগুনে আমি পড়ছি, এই লোকটার কাছে স্ত্রী, সন্তান, সংসারে কোনো মূল্য নেই। এতদিন বুঝি নাই তুমি আমাকে কেন না করতে, কোনোদিন দেখা করতে যাবো না। আলাবারিয়া চৌধুরী পিতা মারুফ আহমেদ দেন মহর ধার্য করিয়া বলুন মা কবুল। মাশাআল্লাহ কবুল। জনাব আনিস চৌধুরী বাবা জাফর চৌধুরী।
ইউ মা। আঙ্কেল, আনিস আপনাকে সত্যি অনেক মিস করে, কিন্তু আপনার পেন ফুই পেত না। আন্টিকেও আনিস অনেকবার আপনার কথা জিজ্ঞেস করেছি, কিন্তু আন্টি কখনো কিছু বলতো না। আমি অনেক কষ্টে আপনার ঠিকানাটা বের করেছি। করেছি মা, অনেক ভুল করেছি। আনিস যখন আমার সামনে গিয়ে দাঁড়ালো, আমি ওকে চিনতে পারিনি। ও আমার কাছে গিয়েছিল ওর বিয়েতে যাতে আমি উপস্থিত থাকি, অথচ আমি কিনা। দাদু, আনিস আর আমার বিয়ে ঠিক হয়েছে। সামনে শুক্রবারে আমাদের বিয়ে। আমি চাই আপনি বিয়েতে আসেন। আসবো মা। পুরনো আলাপ আজকে আর তুলব না। কার দোষ ছিল কার ছিল না সে কথা আজকে বলে কোনো লাভ নেই। এটুকু বলবো, আমি অন্যায় করেছি। আমার নিজের সন্তানের সাথে করেছি, তোমার সাথেও করেছি। তোমাকে দেখতে বেশ ভালো লাগছে। আসি। মাহি, চলো বাসায় চলো। চলো বাবা, অনেক রাত হয়ে গেল। চলো চলো বাবা। তোর সাথে অনেক অন্যায় করেছি। বছরের পর বছর তোকে বাবার স্নেহ থেকে বঞ্চিত করেছি। পারলে আমাকে মাফ করে দিস বাবা। বাবা, আপনাকে ক্ষমা করার মতো স্পর্ধা আমার নাই। আপনি আজকে আসছেন, আমি খুব খুব খুশি হয়েছি বাবা। তাহলে এখন একটা ফ্যামিলি ফটো হয়ে যায়।